সবাইকে স্বাগতম জানাচ্ছি তোমাদের ইউটিউব চ্যানেল কলকাতা জব রিপোর্টে। আরেকটি গুরুত্বপূর্ণ চাকরি বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে একটি জেলা থেকে, যেখানে যে কোনো জেলার হও না কেন সেই কোনো জেলা থেকে কিন্তু আবেদন করতে পারবে। আবেদন প্রসেস, শিক্ষাগত যোগ্যতা এবং কিভাবে আবেদন করার থেকে শুরু করে কিভাবে নিয়োগ করা হবে সবই জানাবো ভিডিওটির মাধ্যমে। ভিডিওটি না স্কিপ করে দেখতে হবে তোমাদেরকে, কিন্তু প্রত্যেকটি বিষয় কিন্তু বুঝতে পারবে। সম্পূর্ণ ভিডিওটি দেখো। প্রথমত বিজ্ঞপ্তি আবেদন করার জন্য তোমাদের সবাইকে একটাই কথা বলে দিচ্ছি যে এখানে এই অ্যাপ্লিকেশন ফরম্যাটটাকে প্রিন্ট আউট বার করে নিতে হবে। প্রিন্ট আউট বার করার পরে যে পোস্টের জন্য আবেদন করেছেন সেই পোস্টের নাম, তারপরে যদি বিবাহিত মহিলা হয়ে থাকে তার হাজব্যান্ড নাম দিতে পারবেন, এবং যিনি পুরুষ হয়ে থাকেন তার বাবার নাম বা গার্জিয়ান নেম। পার্মানেন্ট অ্যাড্রেস, ভিলেজ এরকমভাবেই দিতে হবে, পোস্ট, পিএস, ডিস্ট্রিক্ট, পিন এভাবেই দিতে হবে। ডেট অফ বার্থ দিতে হবে এবং জেন্ডার এখানে সিলেক্ট করতে হবে। কাস্ট স্ট্যাটাস এখানে যদি জেনারেল বা এসসি এসটি বা ওবিসি বি হয়ে থাকেন সেইভাবেই দিতে হবে। মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস আর এডুকেশন কোয়ালিফিকেশন এই তিনটে মাস্ট দিতেই হবে। তারপর এই বক্সটা কিন্তু পূরণ করতে হবে। প্রথমে এখানে দেখতে পাচ্ছ মাধ্যমিক থেকে শুরু করেছে, হায়ার সেকেন্ডারি, গ্র্যাজুয়েট, পোস্ট গ্র্যাজুয়েট আদার যদি থাকে সেই হিসাব করে দেবেন, এবং কত সালে পাস করেছেন, কত নম্বর পেয়েছেন, কত পার্সেন্টেজ ছিল, কোন বোর্ডের থেকে পাস করেছেন সব কিন্তু এই বক্সে ভরে দিতে হবে। তারপর নলেজ, এক্সপিরিয়েন্স যদি কোনো নলেজ থাকতে, কম্পিউটার বা অন্য কোনো নলেজ থাকে সেই নলেজগুলো এখানে দিতে হবে, এবং তার একটি পোস্ট হেল্ড, পার্মানেন্ট, টেম্পোরারি, কন্ট্রাকচুয়াল যেভাবে হোক না কেন সরকারি বা বেসরকারি আন্ডারে যদি কোনো কোর্স করে থাকো সেই বিষয়টা দিতে হবে। দেখো, আবেদন করার ক্ষেত্রে যে সমস্ত ডকুমেন্ট প্রয়োজন সেগুলো কিন্তু এখানে বলা হয়েছে। অল মাস্ট প্রোডাক্ট অল রিলেভেন্ট ডকুমেন্ট অরিজিনাল অ্যাথরিটি। যখন ইন্টারভিউ বা রিটেন পরীক্ষা হবে তখন কিন্তু সমস্ত ডকুমেন্ট অরিজিনাল দেখাতে হবে। যেরকম বার্থ সার্টিফিকেট দেখাতে হবে, যদি না থাকে অ্যাডমিট কার্ড দেখাতে পারেন মাধ্যমিকের। কাস্ট সার্টিফিকেট দিতে হবে, যে কোনো কাস্ট সার্টিফিকেট, আপনি ওবিসি, এসসি, এসটি হয়ে থাকেন না কেন। মার্কশিট দিতে হবে মাধ্যমিকের, উচ্চ মাধ্যমিকের মার্কশিট এবং গ্র্যাজুয়েটের এক্সাম মার্কশিট। তারপরে এখানে সার্টিফিকেট সমস্ত কিছু এখানে দিতে হবে, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, ডেট এবং প্লেস দিয়ে আপনাদের কিন্তু অ্যাপ্লাই করে দিতে হবে সিগনেচার করে। যে পোস্টে নিয়োগ করা হবে সেই পোস্টে আসলে ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটির পক্ষ থেকে নিয়োগটি করা হবে। বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে 26/12/2023-এ। অ্যাপ্লিকেশন অনলি ইজ ইনভাইট ফ্রম ইন্ডিয়ান সিটিজেন, অর্থাৎ ভারতীয় নাগরিক হলেই আবেদন করতে পারবেন, এবং পার্মানেন্ট রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ পশ্চিমবঙ্গের ওয়েস্ট বেঙ্গলের ভারতীয় নাগরিক হতে হবে। ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর, ডিস্ট্রিক্ট স্যানিটেশন স্কল পশ্চিম বর্ধমানে নিয়োগ করা হবে, একটি মাত্র পোস্ট রয়েছে। আবেদন করার ক্ষেত্রে এখানে 1 বছরের পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা থাকতে হবে, এবং আপনাকে ডিগ্রি থাকতে হবে রুরাল ডেভেলপমেন্টে বা সোশ্যাল ওয়ার্কে। 3 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে কমিউনিটি অর্গানাইজেশনে, তাহলে অ্যাপ্লাই করা যাবে, এবং 30 থেকে 40 বছরের মধ্যে অ্যাপ্লাই করা যাবে। 1 জানুয়ারি 2023-এ এটা হিসাব করা হবে বয়সটা। 27,000 টাকা বেতন থাকবে আবেদন করার পরে যারা নিয়োগ হবে। মুড অফ এঙ্গেজমেন্ট, অর্থাৎ কীভাবে নিয়োগ করা হবে। নিয়োগের ক্ষেত্রে এখানে দ্য এঙ্গেজমেন্ট শ্যাল বি ফর পিরিয়ড অফ 1 year পিউরলি অন কন্ট্রাকচুয়াল বেসিক, অর্থাৎ 1 বছরের জন্য নিয়োগ করা হবে। দ্য অ্যাথরিটি মে রিনিউ দ্য কন্ট্রাক্ট আফটার ইচ ইয়ার, হাউএভার দ্য কন্ট্রাকচুয়াল মে বি টার্মিনেটেড ফর আইদার সাইড আফটার সার্ভিং নোটিস 2 month। অর্থাৎ যদি ভালো লাগে তাহলে কিন্তু সময়সীমা বাড়িয়ে দেওয়া হবে চাকরির। মুড অফ এক্সামিনেশন, রিটেন এবং ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে, এখানে পুরোটা বিস্তারিতভাবে দেওয়া রয়েছে, এবং কিভাবে নিয়োগ করা হবে তার একটা সিলেবাসের নমুনা দেওয়া রয়েছে। ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটরের জন্য সাবজেক্ট কী কী থাকবে পরীক্ষার ক্ষেত্রে, বেঙ্গলি থাকবে, ইংলিশ থাকবে, ম্যাথমেটিক্স থাকবে, জিকে থাকবে, কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে। 100 নম্বরের পরীক্ষা হবে এবং ইন্টারভিউ হবে 30 নম্বরে, টোটাল মিলিয়ে 130 নম্বরের পরীক্ষা হবে। আবেদন করার জন্য এখানে আপনাদেরকে কিন্তু 16 জানুয়ারি 2024 রয়েছে আবেদন করার শেষ তারিখ, এবং আপনি এই সময়ের মধ্যে পোস্ট বা হ্যান্ড টু হ্যান্ড আবেদন করার প্রসেসটা রয়েছে। আপনি এখানে আবেদন করার জন্য আপনি চাইলে পোস্ট অফিস বা হ্যান্ড টু হ্যান্ড আবেদন করতে পারবেন। এবার দেখুন, অ্যাডমিট কার্ড ডাউনলোড করার জন্য আপনাদেরকে মাস্ট মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেসটা দিতে হবে, যেটা আপনাদের কিন্তু খোঁজখবর রাখতে হবে এই ওয়েবসাইটে বা ইমেলের মাধ্যমে বা SMS-এর মাধ্যমে। এই 3টে জায়গা থেকে আপনাকে অ্যাডমিট কার্ড বা আপনাকে জানিয়ে দেওয়া হবে কবে পরীক্ষা হবে। তারপর পরীক্ষা হওয়ার পরে যে ফল প্রকাশিত হবে সেটা অ্যাডভান্স জানিয়ে দেওয়া হয়েছে, সেটা কিন্তু এই ওয়েবসাইট থেকে জানিয়ে দেওয়া হবে 25 জানুয়ারি 2024-এ। এবং আপনাদের যে সমস্ত ডকুমেন্ট নিয়ে গিয়ে পরীক্ষায় বসতে হবে সেটা হলো, আপনি চাইলে অ্যাডমিট কার্ড বা আপনি ভোটার কার্ড দিতে পারেন, বা ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ডও দিতে পারেন। এই সমস্ত ডকুমেন্ট নিয়ে কিন্তু আপনাদের ওখানে যেতে হবে।
তারপরে এখানে দেখতে পাচ্ছেন যাবতীয় ডকুমেন্টের সাথে সার্টিফিকেটের সাথে যে সমস্ত ডকুমেন্ট কিন্তু বেশিটা বাধ্যতামূলক দিতেই হবে, একাডেমিক কোয়ালিফিকেশন, ওয়ার্ক এক্সপিরিয়েন্স আর এইজের সময়সীমার মতো। তো এই যে বিজ্ঞপ্তিটা দেখছেন, এই বিজ্ঞপ্তিটা পেয়ে যাবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে, বা আমি প্রোভাইড করে দেবো ডিসক্রিপশন বক্সে, সেখান থেকে ডাউনলোড করতে পারবে। ধন্যবাদ ভিডিও দেখার জন্য।